কি রে শিয়াল পণ্ডিত যে, ঘর দুপুরে কই যাচ্ছিস? পাট খেতে। পাট খেতে তো মানুষ যায়, তুই যাচ্ছিস কেন? কি যে বলো না গুরু, আমি মুরগি চুরি করতে যাচ্ছি। আচ্ছা বলতো, আমি হলাম বনের রাজা, তুই পণ্ডিত হলে কি করে? ও সেই কথা, আচ্ছা শোনো তাহলে। সালা কুমিরের বাচ্চাগুলো কি সুন্দর মোটা তাজা, কিভাবে খাওয়া যায়? ও কুমির ভাই, তা কেমন আছো? এই তো বাল বাচ্চা নিয়ে ভালোই আছি। আচ্ছা বন্ধু, তোমার খোঁজে ভালো কোনো পণ্ডিত আছে যে আমার বাচ্চাগুলোকে শিকার করা শিখাতে পারবে? কি যে বলো না বন্ধু, আমার মতো শেয়াল পণ্ডিত থাকতে তুমি কাকে খুঁজছো? না না, তোমার কাছে দেওয়া যাবে না, তুমি আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলবে। সি, এত ছোট মন তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে তুমি প্রতি সপ্তাহে একবার করে দেখে আসবে। আচ্ছা পুরো ফাটিয়ে দিয়েছো, নে মাংস খা। আর একবার কি হয়েছিল জানো গুরু? কি হয়েছে বল বল। একবার আমার সাথে গাধার বন্ধুত্ব হয়। তারপর বন্ধু চল, আমরা এবার ফসল উৎপাদন করব। তবে একটা কথা, প্রথমবারের ফসল আমি পছন্দ করে নেব। দেখ শিয়াল, আমি কিন্তু জানি তুই অনেক চালাক। পরের বছর কিন্তু তাহলে আমি পছন্দ করে নেব। আমার সাথে তুই 2 নাম্বারই করবি না তো? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, পরের বার তুই পছন্দ করে নিবি। এবার আমি উপরের অংশ নেব। তারপর সে বছর তারা ধান চাষ করে। ওয়াও, জিও জিও, ফাটিয়ে দিয়েছো, নে মাংস খা। তারপর পরের বছর কি হলো? দেখ শিয়াল, আগের বার আমি খড়কুটো ছাড়া কিছুই পাই নাই, এবার কিন্তু আমি উপরের অংশ নেব। আচ্ছা ঠিক আছে বন্ধু, এবার তাহলে আমরা কি চাষ করব? এবার তাহলে আমরা গাজর চাষ করব। পুরো ফাটিয়ে দিয়েছো গুরু, নে মাংস খা। আচ্ছা শিয়াল পণ্ডিত, এবার থাক তাহলে, আর একদিন তোর পুরো গল্প শুনবো। আমার আবার হরিণ ধরতে হবে। সালা বোকা সুদা, পচা গল্প শুনিয়ে তোর সব মাংস আমি খেয়ে নিলাম। সালা শিকারের পিছনে কুত্তার মতো দৌড়ায়, নিজেকে আবার বনে রাজা মনে করে।